আজকে যখন বাসায় একটু বিশ্রাম নিচ্ছিলাম, ঠিক তখনই অনলাইন থেকে একটি ফোন আসলো যে আমার একটি পার্সেল এসেছে। সেই পার্সেলটি নিয়ে আসার জন্য আমাকে যেতে হবে। আমার মোবাইল ফোনের একটি খুব দরকারি জিনিস ছিল, সেই দরকারি জিনিসটি আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। সেটা আনার জন্য এখন আমি বাইরে যাব। দেখা যাক সেই দরকারি জিনিসটি ঠিকভাবে এসেছে কিনা, আমি যেই জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা পাবো কিনা। তার জন্য আমি পার্সেলটি নিয়ে এসে মিতার কাছে আমি পৌঁছে দিলাম যে, নাও তোমার পার্সেল, দেখো ঠিক আছে কিনা। সে বলল যে ঠিক আছে, যে আমি ঠিক অর্ডার দিয়েছিলাম। তারপরে সে জিনিসটি দেখে শুনে তারপরে সে বলল যে দেখা যাক আমি যে জিনিসটি অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটি পেয়েছি কিনা। আমি এখন এই জিনিসটি এখন খুলবো। মিতা এবং রিয়ন সেই প্যাকেটটি খুলবে, খুলে দেখবে যে সেই প্যাকেটের জিনিস ঠিক আছে কিনা। আমিও তাদের সাথেই আছি, দেখা যাক কিভাবে সেই প্যাকেটটি তারা খোলে। রিয়ন স্যার কিন্তু চলে এসেছে আমাদের মাঝে। আমার খুব পছন্দের একটা জিনিস সে রিয়ন আমাকে গিফট করেছিল। সেই গিফটের জন্য আরেকটি প্রয়োজনীয় জিনিস লাগবে, সেটা এখন তারা বের করবে। দেখা যাক তারা কি বের করে। প্যাকেট তারা এখন খুলছে, ঠিকভাবে খুলছে কিনা এবং প্যাকেটের জিনিসটি আমাদেরকে ঠিকভাবে দিয়েছে কিনা, যে জিনিসটি দিয়েছিলাম অর্ডার সেটা পেয়েছে কিনা আমরা দেখব। ছোট একটি প্যাকেট বের হলো, প্যাকেটের মধ্যে আবার একটি পলিথিন দিয়ে পেঁচানো ও একটি মোবাইলের কভার। আমার নতুন মোবাইল, রিয়ন এবং মিতা যে মোবাইলটি গিফট করেছিল সেই মোবাইলের একটি কভার, সুন্দর কভার, পছন্দ মতো দিয়েছিলাম। দেখা যাক এখন সেই মোবাইল ফোনে লাগানোর পরে কীরকম লাগে। আশা করি ভালোই লাগবে, যেহেতু খুব পছন্দের একটি মোবাইল আমাকে গিফট করেছে রিয়ন এবং মিতা, তার সাথে একটি মোবাইলের কভার। আশা করি ভালোই হবে, দেখা যাক। খুব সুন্দর, স্বচ্ছ মোবাইলের সাথে এখন সেটা দেওয়ার পরে কীরকম লাগে সেটা আমরা এখন দেখব। খুব সুন্দর হয়েছে, খুব মানিয়েছে এবং যেই কভারের সাথে ঠিক সেটাই, খুব চমৎকার লাগছে দেখতে। রিয়ন আমাকে সেটা সেট আপ করে দিল, খুবই সুন্দর লাগছে। রিয়ন বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার জিনিস তুমি এখন বুঝে নাও এবং মাঝে মাঝে আমাকে একটু ব্যবহার করতে দিও। আমি বললাম যে ঠিক আছে, তোমাকে এটা মাঝে মাঝে